नमस्कार बंधुरा आज आमी सुजिर एक मिष्टि रेसिपि निये हाजिर हयेछि सुजिर मालाई चप। एटी खेते जेमन सुंदर हय तेमन बानानो किन्तु खूब सोजा। घरे थाका कयेकटी उपकरण दियेई बानिये नेওয়া যায় আর এটি ছোট বড় যাকেই দেবেন সে চেটেপুটে খেয়ে নেবে। যদি আমার এই রেসিপি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে আমার রেসিপি শুরু করি। সুজির মালাই চপ বানাবার জন্য এখানে আমি একটা কড়াই हाफ लिटार दूध निये निয়েছি। दूधटा आमार आगे थेके जाल करा छिलो। दूधटाके हालका एकटु गरम करे नेब। प्रथमे दूधटा हालका गरम हये एले एखाने आमी 1 कप मतो गुঁড়ো दूध दिए देब। गुঁড়ো दूधटा दिए भालो करे दूधेर संगे मिशिए निते हबे जेन दला पेके ना थाके। मिशिए दूधटाके घन करे निते हबे। एबारे आमी एखाने একটা তেজপাতা ভেঙে দেব, একটু হাত দিয়ে গুঁড়িয়ে দেব আর একটু এলাচের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। দুধটা বেশ খানিকক্ষণ ঘন হয়ে এসেছে, বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। সরগুলো কেকে কেকে দিয়ে দেব দুধের মধ্যে। এবারে এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে দুধের সঙ্গে ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নেব। যে কাপেই চিনিটা দেবেন সেই কাপেই সুজি দেবেন, সেই কাপেই গুঁড়ো দুধটা দেবেন। একটা মাপেই দিতে হবে সব কিছু। এবার তেজপাতাগুলো তুলে আমি ফেলে দেব। তেজপাতাগুলো তুলে ফেলে দিয়ে এবারে এখানে 1 কাপ সুজি আমি মিশিয়ে দেব। সুজিটা মেশানোর সময় আঁচটাকে লোতে রাখতে হবে। লোতে রেখে সুজিটা অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে সুজিটা দলা পেকে যাবে। সুজিটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এটা একটা টাইট ডোয়ে পরিণত হয়। সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে দেখুন ডোটা বেশ সফট হয়ে এসেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে একটা প্লেটে ঘি মাখিয়ে রেখেছি সেই প্লেটে ঢেলে নিয়েছি। নিয়ে খুন্তি দিয়ে একটু স্প্যাচুলা দিয়ে আমি এইভাবে একটু ঠান্ডা করে নেব। গরম অবস্থায় এটা মাখা যাবে না। হাতে সহ্য হয় সেই অবস্থাতে একটু গরম থাকতে থাকতেই মেখে নিতে হবে। ডোটা আমার মাখা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার মালাই চপগুলো হাতে ঘি মেখে আমি চপগুলো গড়ে নেব। হাতে ঘি মেখে আমি সমস্ত চপগুলো গড়ে নিয়েছি। ঠিক এরকম আকার শেপ দিয়ে নিয়েছি মালাই সুজির চপগুলো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিতে পারেন, আমি এই শেপেই দিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে আবার কড়াইতে হাফ লিটার মতো দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে দুধটাকে বেশ ঘন করে নেব। এবার এখানে 3-4 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে দেব। দিয়ে আবার দুধটাকে একটু ঘন করে নেব। মালাই চপের মালাইটা তৈরি করব। এবারে 1 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু মিশিয়ে নেব ভালোভাবে দুধের সঙ্গে। এবার দুটো এলাচ আমি ফাটিয়ে দিলাম, ফাটিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে মালাইটা আমার তৈরি হয়ে এসেছে। এবারে যে চপগুলো আমি গড়ে রেখেছিলাম সেই চপগুলো এই মালাইয়ের মধ্যে দিয়ে দেব। আঁচটাকে এই সময় একদম লোতে করে দেব। এবারে আমি একটা একটা করে যে চপগুলো করে রেখেছিলাম সুজির মালাই চপগুলো, সেই চপগুলো মালাইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আঁচটাকে লোতে রেখেছি। এবারে আঁচটাকে আমি মিডিয়ামে করে দেব। দিয়ে এটাকে 5 থেকে 6 মিনিট একটু রান্না করে নেব মিডিয়াম আঁচে। দেখুন আমার সুজির মালাই চপ একদম রেডি। আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবারে একটা প্লেটে আমি সার্ভ করে দেব। আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে তো একটা লাইক করবেন। দেখুন আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি সুজির মালাই চপ। এইভাবে মালাইটা একদম ওপর থেকে একটু দিয়ে দিতে হবে। আর গার্নিশের জন্য আমি এখানে একটু পেস্তা বাদাম কুচি করে রেখেছিলাম, সেই পেস্তা বাদাম কুচিটা উপরে দিয়ে দেব। খেতে কিন্তু এটা অসাধারণ হয়, যেমন নরম হয় তেমন খেতেও দারুণ দুর্দান্ত টেস্ট হয়। আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে খাবেন, খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়। আপনারা বাড়িতে বানালে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। দেখুন কত সফট হয়েছে। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।